আমি এখন যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার পাসপোর্ট চেক করছে, এখান থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। আমার পাসপোর্ট চেক করলো, টিকিট চেক করলো, এখন আমি ভিতরে যাচ্ছি, চায়নার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানে আমাদের ক্যান্টন ফেয়ারের প্রোগ্রাম রয়েছে। আর কিছুক্ষণের ভিতরে আমরা চায়না ল্যান্ডিং করব। ওখানে বিমান থেকে যে রাতের যে দৃশ্য এটা দেখা যাচ্ছে। এয়ারপোর্টটা অনেক বড় একটা এয়ারপোর্ট। সেই এয়ারপোর্ট থেকে এটা হলো বিমানের রাতের, হ্যাঁ এখন তো ল্যান্ডিং করছে আর কি। এখন আমি যে হোটেলের উদ্দেশ্যে রওনা করছি, এটা হলো সানিলি। গুয়াংজু থেকে সানিলির উদ্দেশ্যে রওনা করলাম। এটা হোটেল, যে হোটেলে আমি চায়নাতে থেকেছি। চায়না রেস্টুরেন্টের খাবারের সময় দেখবেন যে আপনার ওরা চামচ ইউজ করে না, কাঠি। সেই কাঠি দিয়ে খাবার খেতে অনেকটাই সমস্যা প্রথম অবস্থায়। তো সেক্ষেত্রে একটা চামচে আমাদের যে খাবারের স্টাইল আর চায়নার স্টাইলে খুবই ভিন্ন। এটা রেস্টুরেন্টের একটা কী কী মেনু আছে, সেই মেনুর ছবিগুলো তো দেখলেন। রেস্টুরেন্টের একটা মানে সামনের যে ভিউটা, এখান থেকে আমরা রাস্তার অপোজিটে যাব। ওখান থেকে মেট্রো ট্রেন আমরা যাব আমাদের ক্যান্টন ফেয়ারে। সেই ক্যান্টন ফেয়ারেই আমাদের মূলত যে বিষয়টা, আমাদের বাংলাদেশি একটা রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশের যে খাবার এখানে পাওয়া যায়, মুসলিম হোটেল। তো আমাদের এই হোটেলের সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে ভিডিওতে, যদি আপনারা আসেন এখানে। এখন আমরা এখান থেকে ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে রওনা দেব। পৃথিবীর যে দেশেই আপনারা যান না কেন, আপনারা দেখবেন যে একটু বয়স্ক যে ড্রাইভারগুলো, ওদেরকে চাকরির রিটায়ারের পরে ওরা অবসর টাইমে ট্যাক্সি ড্রাইভ করে। প্রতিদিন যে টাকা আসে সেখান থেকে ওরা সুন্দর মতো জীবনযাপন চলতে পারে, যাতে এদের কোনো সমস্যা না হয়। বাংলাদেশে এরকম কোনো সুযোগ সুবিধা করলে আসলে যারা একটু সিনিয়র, চাকরি থেকে অবসর নেওয়ার পরে ব্যাংকের একটা লোনের মাধ্যমে ওদের গাড়িগুলো দেওয়া হয়। প্রতি মাসে মাসে যে টাকা আসে ওখান থেকে ওরা পরিশোধ করে। ফাইনালি আমরা এখন ক্যান্টন ফেয়ারে এসেছি। ক্যান্টন ফেয়ারটা এত বড় এরিয়া যে ভিতরে অ্যাক্সিলেটার দিয়েছি কিলোর পর কিলো। ওখান থেকে আমরা
এক এক জায়গা থেকে, যাতে মানুষ সহজে যেতে পারে। এটা চাইনিজ আমার এক ফ্রেন্ড, ওদের সাথে আমাদের কোম্পানির যে এগ্রিমেন্ট আমরা করতেছি, আমাদের ব্যবসায়ী সমস্ত ডকুমেন্টগুলো চেক আপ করার পরে আমাদের কোম্পানির নামে এগ্রিমেন্ট করেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে চায়নায় সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। আপনারা জানেন যে আমাদের লিফটের বিজনেস, আমরা এখন সরাসরি চায়না থেকে লিফট ইনক্লুড করে আপনাদের যদি লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমার এরপরে ইলেকট্রনিক্স আইটেমও ব্যবসা করব, ওখান থেকে আমরা তাদের সাথে কথা বলে আসছি। এটা হলো ক্যান্টন ফেয়ারের ভিতরে যে কোন কোন ইনস্ট্রুমেন্টের উপরে মেলা হচ্ছে, বিলবোর্ডে সব ছবিগুলো দেওয়া থাকে এবং আপনাদের কোন কোন সেক্টরে কোন কোন আইটেমের উপরে আপনাদের মেলা হচ্ছে ওই ছবি এবং অ্যাড্রেস থাকে। ওইটা ভ্যালু ওই সিনগুলো দেখার পরেই যাতে সহজে যেতে পারে। আর বাংলাদেশে দেখবেন যে আমাদের যে মেলাগুলো হয় ছোটো স্পেসের ভিতরে, আর এখানে এক একটা মানে মেলার যে স্টল, মানে আমাদের টোটাল মেলার বাণিজ্য মেলার যে জায়গায় এক একটা স্টলের উপরে ওরকম মানে ইনস্ট্রুমেন্টের উপরে, যদি ইলেকট্রনিক্স আইটেমের অত বড় এরিয়া নিয়ে এক একটা, লিফটের জন্য আলাদা, ইলেকট্রিক্যালের জন্য আলাদা, এরকম আলাদা আলাদা স্পেস ঘুরতে হলে মিনিমাম 15 দিন লাগে ক্যান্টন ফেয়ার টোটালটা। তাও 15 দিনে শেষ করা যায় না আসলে, এত বড় এরিয়া নিয়ে। আপনারা তো জানেন যারা যারা ক্যান্টন ফেয়ারে গেছেন। এটা হলো উপরের ভিউ, অনেক হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত, একটু বসে রেস্ট নিচ্ছে, বসার জায়গা আছে। আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। ওরাও বায়ার বিভিন্ন জায়গা থেকে এসেছে, ওদের কসমেটিক্স আইটেম নিয়ে আসছে। এটা আমার ফ্রেন্ড। ওরা হলো চায়নার সবচেয়ে বড় একটা কোম্পানি, যেখানে হলো লেডিস আইটেম নিয়ে কাজ করে। সেখানে কসমেটিক সার্জারি থেকে শুরু করে মানে লেডিস আইটেম যা আছে, স্টেট মেশিন থেকে শুরু করে লেজার মেশিন, সমস্ত কিছু ওরা এক্সপোর্ট করে থাকে। তো আমার ক্যাটালগ সহ সব কিছু আমার বন্ধু ও আমাকে দিয়েছে, বলছে যদি বাংলাদেশে যদি ব্যবসাটা করতে চাও তাহলে আমার সাথে করতে পারো। ওদের সাথেও আমি একটা এগ্রিমেন্ট করে রেখেছি। এখন যদি ভালো কোনো ইনভেস্টার পাই তাহলে তাদের সাথে আমরা এই ব্যবসাটা করতে পারবো। যদি কেউ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমরা ওই টাইমে ব্যবসা করি না। তারপর একটা অপশন আছে আর কি। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং এইখানে ওদের লেডিস আইটেমের যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, যদি কারোর লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে ব্যবসায় আলাপ আলোচনা করে আমরা ব্যবসা করতে পারি। ও আমাকে সব কিছু দেখিয়ে এবং চিনিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো ফার্স্ট টাইম, অনেক ভালো। এবং এইখানে হলো ওদের প্রোডাক্টগুলো রাস্তার পাশে বসে ওরা দেখায় যে আমার এই প্রোডাক্ট। ওরা ফ্রি মাইন্ডে ওদের সাথে কথা বললে ওরা খুব খুশি হয়। হ্যাঁ, বললো যে আমার এই প্রোডাক্টটা অনেক সুন্দর, যদি তুমি নিতে চাও তাহলে নিতে পারো, এই আর কি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে
আসছে বিভিন্ন দেশের, বিভিন্ন বয়সের, বিভিন্ন জাতি, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, ব্যবসা। হ্যাঁ, ক্যান্টন ফেয়ার শেষ করে এক স্পট থেকে আমরা অন্য স্পটে যাচ্ছি এখন। অনেক বড় স্পেস, আপনারা তো জানেন স্পেসটা অনেক বড়। এখান থেকে এখন আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ টাইম। আর চায়নাতে সব রেস্টুরেন্টে খাওয়া যায় না আসলে, তো দেখে শুনে খেতে হয়। যেহেতু আমরা মুসলমান, মুসলিমদের খাওয়া দাওয়ার ব্যাপারে তো অনেক বিষয় আছে, আমরা সব খাবার তো খেতে পারি না। এখান থেকে আমরা আমাদের কাজ প্রায় শেষের পথে। রাস্তা ক্রস করার পরে এখান থেকে আমরা মেট্রো রেলে যাব। ডিসিপ্লিন থাকলে যে একটা দেশ কত উন্নয়ন করা যায়, এটা চায়না দেখিয়ে দিয়েছে। যে এত লোকের সমাগম, এত মানুষ আসে, সেখানে ডিসিপ্লিনের মাধ্যমে যে কত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে পারে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ লোক আসে এবং তারা চায়নার সাথে ব্যবসা করতেছে। ব্যবসায়ের ভিতরে সবচেয়ে ওরা যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয় রাখে, সেটা হলো কমিটমেন্ট করা। আপনার হ্যাঁ, এরাও যে প্রোডাক্ট সেল করার জন্য যে আমাকে ক্যাটালগ দেখাচ্ছে এবং বলছে যে এই ক্যাটালগুলা, আমরা ওখানে কাজ শেষ করে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এটা হলো রাতের সিন। চায়না শহর মনে হয় যেন একদম, এখন একটু মজা করে সারাদিন পরে লুঙ্গি পরে বের হচ্ছে, একটু বাজার করতে যাব। তো সেক্ষেত্রে মেট্রো স্টেশনে যেহেতু আমি বাঙালি, লুঙ্গি পরে বাজারে যাচ্ছি। এখানে সবাই ব্যস্ত, সবাই ফোন নিয়ে ব্যস্ত, সবাই ফোন, কেউ ফোন ছাড়া নাই। আমি লুঙ্গি পরে সবাই আমার দিকে তাকাই আছে যে প্রায় 150 ফুট অ্যাক্সিলেটারটা, উচ্চতায় 150 ফুট, অনেক বড় অ্যাক্সিলেটার। এটা আমরা ক্রস করে এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি আর কি।